আলাইকুম হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি অবশ্য তেমন একটা ভালো না, আমার বয়স শুনে বুঝতেছেন। কয়েকদিন ধরে অনেক চাপ যাচ্ছে। যেমন আমার হাজব্যান্ডকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি, উনি অসুস্থ, আমি অসুস্থ, আবার আমার হসপিটাল, আবার আমার মেয়ে অসুস্থ, তার জন্য হসপিটালে দৌড়াদৌড়ি। তারপরে আবার আমার 7টা বিড়াল ছিল, 6টা বিড়াল মারা গেছে, একটা বিড়াল বেঁচে আছে। ওটার প্রতিদিন স্লাইন ইনজেকশন দিতে হয়। তো মানে এই জন্য এতদিন ভিডিও কোনো আপলোড দিই নাই। আজকে একটা নিউজ দেখলাম, এর আগেও আমি একটা নিউজ দেখেছি। যেমন আজকে আমি কথা বলবো মিজানুর রহমান আজহারি, ওনাকে নিয়ে। ওনাকে আমি আন্তরিকভাবে অনেক আগে থেকেই ওনার ভিডিওগুলো আমি দেখি, ওনার ওয়াজ মাহফিলগুলো আমি শুনি, এবং ওনাকে আমি ভীষণ, উনি আর হচ্ছে আবু তোহা, হ্যাঁ, এই দুইজন, আরেকজন আছে ওনার নামটা আমার মনে নাই, উনি খুব সুইটভাবে হাসি দেয়, ভাল লাগে দেখতে অনেক। সবসময় মনে হয় কি ঠোঁটের মধ্যে কেমন পিঙ্ক পিঙ্ক লিপ গ্লস লাগায় রাখে, ঠিক আছে। তো যাই হোক, এই তিনজনের কথা বয়ানগুলো আমার বিশেষ করে খুব বেশি পছন্দ। তো এতদিন তো মিজানুর রহমান আজহারি, উনি তো মালয়েশিয়া ছিল, ঠিক আছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে উনি তো আবার দেশে আসার সুযোগ পাইছে, হ্যাঁ। তো এর আগে তো উনি ছিল না। তো এখন যাই হোক, অনেক দিন পর আসছে, হ্যাঁ। ওনার ভক্তবৃন্দ যারা আছে তারা ওনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। আর কথা বলবো, এই টপিকটা হচ্ছেই যে উনি একজন হুজুর, আবু তোহা একজন হুজুর, যারা ওয়াজ মাহফিল করে তারা তো হুজুরই, হ্যাঁ, তারা মানুষকে দিনের পথেটা ডাকে, দিনের পথে আনে। তাদের কাজ হলো মানুষকে দিনের পথে ডাকা, দিনের পথে আনা। সেখানে তো রাজনৈতিক বিষয়ে কথা বলার কোনো কারণ নাই তাদের, হ্যাঁ। তারা তো রাজনৈতিক না, তারা একজন বক্তা, তারা মানুষকে আলোর পথ দেখাবে। এর আগে মিজানুর রহমান আজহারি, উনি একটা বক্তব্য দিল, এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য। তো ওনার তো এইসবের দরকার নাই। উনি এইসবের কারণেই কিন্তু, শেখ হাসিনা কিন্তু সবার পিছনে লাগে না, সবাইরেই করে না, কোনো না কোনো কারণ থাকে, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসেরই কারণ ছিল, আমরা তাকে দোষারোপ করেছি, ঠিক আছে, কিন্তু সে যখন যেই কাজটা করেছে সেটাই সঠিক ছিল। তো উনি ওইখানেই কথাটা বলল। কালকে আবার কালকেই তো সম্ভবত উনি আবার সেইখানেও রাজনৈতিক বিষয়, তো ওইখানে ওনার ভক্ত যারা ছিল তারা খেপে গেছে যে সে বয়ান দিবে, সে মানুষকে দিনের পথে আনবে, আলোর পথ দেখাবে, তার কাজ, সে এই পথটা সে বেছে নিছে। তো সেইখানে তো রাজনৈতিক বিষয়ে কোনো কথা থাকতে পারে না, রাজনৈতিক বিষয়ে কোনো থাকবে না সেখানে। মানুষ যায় কেন? মানুষ যায় একটু, সারাদিন আমরা যতই পাপ যত কিছুই করি না কেন, আমরা যখন একজনের মুখে একটু, কারণ আল্লাহ একজন আছে, এটা তো আমরা সবাই বিশ্বাস করি। মায়ের পেট থেকে যখন বেরোই তখন থেকেই আমরা কেউ কি আল্লাহকে দেখছি? তো আমরা তার কাছে জ্ঞান অর্জন করার জন্য যাই। উনি আমাদের শিক্ষাগুরু, হ্যাঁ। উনি হচ্ছে কোরআন আলোর পথে সে মানুষকে নিবে, অগ্রসর করবে, ঠিক আছে। ওনার বক্তব্যে আমরা মুগ্ধ হব, আমাদের মনে একটা অন্যরকম একটা অনুভূতি জাগবে, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস ভক্তি বাড়বে। সেখানে আমি অনেককেই দেখি, যেমন ওই যে আরেকজন আছে, নাম যেন কি, বাট্টু, একদম খাটো, একদম পিচ্ছি পিচ্ছি একজন বক্তা, ঠিক আছে, ও ওয়াজ করে। এই এরও ওই যে এর আগে প্রধানমন্ত্রী যখন দেশে ছিল তখন দেখলাম ওনারে ধইরা নিয়ে যাইতেছে। আমার কথা হচ্ছে, আপনারা ইসলাম প্রচার করছেন, ঠিক আছে, আলোর পথ দেখানোর জন্য, মানুষকে দিনের পথে আনার জন্য। আপনাদের তো রাজনৈতিক বিষয়ে কথা বলার দরকার নেই, তাহলে আপনারা রাজনীতি করেন, আপনাদের তো করার দরকার নাই, এইসব ধান্দাবাজি করার দরকার নাই, বুঝতে পারছেন? তো মিজানুর রহমান আজহারিকে আমি বলবো যে ওনাকে আমি ভীষণ পছন্দ করতাম,
এখনও করি, বাট উনি যে রাজনৈতিক বিষয় যে আসার পরেই মনে করেন কি ওই যে আসার পরে যেমন শেখ হাসিনা এখন নাই, ওনার পাওয়ার জ্বালায় গেছে, শুধু ওনার না, যারা বক্তা যারা ওয়াজ মাহফিল করে তাদের সবার যেমন পাকনা গজায় গেছে, ঠিক আছে। তো বেশি লিমিটে থাকেন, মানুষকে যেহেতু দিনের পথে মানুষকে আনার জন্য আল্লাহর পথে নামছেন, অতএব ওই পর্যন্তই থাকেন। এর থেকে বেশি বলে না এক্সারসাইজ ভালো, কিন্তু ওভার এক্সারসাইজ ভালো না। তো যাই হোক, অনেকদিন পর কিছু কথা বললাম আপনাদের সাথে। আমার গলা প্রচণ্ড ব্যথা, কথা বলছি ঠিকই, কিন্তু মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার গলা ভার, ব্যথা, ঘাড়, মাথা ঢুকিয়ে গিলতে পারি না। তো যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।